আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? জানি অন্যান্য দিনের মতো সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা আলুর ভর্তা, শাক আর শুটকির ভর্তা বানাইছে, সাথে কিন্তু খুদের ভাতও রান্না করছে। জানি না তোমরা কার এলাকায় এটা কি নামে ডাকো, আমরা কিন্তু খুদের ভাত বলি। আমার কাছে কিন্তু সবাই একসাথে যখন খাই এই খুদের ভাতটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। মা জানে আমি কিন্তু এই খুদের ভাতটা পছন্দ করি, তাই আমি আসলে বেশিরভাগ সময় খুদের ভাতটা রান্না করে। দেখো এই খুদের ভাতটা কিন্তু আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, সাথে কিন্তু এখানে আমি একটুখানি আলুর ভর্তা, একটু শুটকির ভর্তা আর একটুখানি শাকও কিন্তু নিয়ে নিবো। আমার সাথে কিন্তু আমার বড় ভাইও খাচ্ছে, তা আমি কিন্তু ভাইয়াকে আর ভিডিও করলাম না। দেখো আমার প্লেটে আমি সুন্দর করে সবকিছু নিয়ে নিলাম, তারপর আমি খেয়ে নিলাম। তোমরা কে কে খুদের ভাত পছন্দ করো কমেন্টে অবশ্যই। তারপর দেখো আমি এখানে দুটি লেবু কেটে নিয়ে এলাম। লেবু দিয়ে এখন আমি কিন্তু শরবত বানাবো। আমার ছেলে মেয়ে তো বলে আম্মু এই লেবু শরবতটা নাকি তাদের কাছে অনেক ভালো লাগে। তারপর লেবুগুলো আমি কিন্তু পানিতে ভালো করে এই রসগুলো নিয়ে নিলাম, তাই এখানে আমি পরিমাণ মতো কিন্তু চিনিও দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আমি নেড়ে নিব। তারপরে কিন্তু আমি কিন্তু একটুখানি লবণও দিয়ে দিয়েছি। তারপর চিনি আর লবণটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর দেখো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তাই কিছুক্ষণ পরে কিন্তু আমি ফ্রিজের থেকে ঠান্ডা পানি মিক্স করব। আমি কিন্তু পুরোটা ঠান্ডা পানি দিয়ে বানাইনি, অর্ধেক কিন্তু নর্মাল পানি আর অর্ধেক ফ্রিজের পানি দিয়েছি। যেহেতু আমার ছেলে মেয়ে ঠান্ডা লাগে, তাই আমি কিন্তু এইভাবে কিন্তু লেবু শরবতটা বানালাম। দেখো ঠান্ডা পানিটা দেওয়ার পরে কিন্তু আমি আর একটু নেড়ে চেড়ে নিব। তা নেড়ে চেড়ে নেওয়ার পরে এই দেখো আমার শরবত কিন্তু হয়ে গেল। দেখো তো আমার লেবুর শরবতটা কেমন হয়েছে। আমার ছেলে তো খাওয়ার জন্য পাগল হয়েছে, সে তো কাড়াকাড়ি করছে। কার কার পছন্দ কমেন্টে বলে যাও।